2018 মডেল 2021 লাস্টে ডিসেম্বরের রেজিস্ট্রেশন, 22-এ ধরা চলে, 22-এর রেজিস্ট্রেশন, হাইব্রিড ইঞ্জিনের একটি গাড়ি। প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে সুপার কার বিটি থেকে 4টি গাড়ি নিয়ে আসছি দেখানোর জন্য। এখানে জিপ গাড়ি হবে, সিডান কার হবে। আমি প্রথমে শুরু করব হচ্ছে একটি জিপ গাড়ি দিয়ে। যারা অল্প আয়করের, কম আয়করের গাড়ি খুঁজছেন তাদের জন্য স্পেশালি এই গাড়িটি দেখাবো। 2014 মডেল, 2015 সালের রেজিস্ট্রেশন, 100% অরিজিনাল গেটআপের একটি গাড়ি, হোন্ডা ভেজেল, নন হাইব্রিড, অরিজিনাল তেলের একটি গাড়ি। প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে। আমি প্রথমে শুরু করব হচ্ছে হেডলাইট দিয়ে। ডাবল প্রজেকশন হেডলাইট, ফগ লাইটের অপশন রয়েছে, অনেক সুন্দর নিকেলের ক্যাচিং রয়েছে। আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই, 4টি টায়ারই ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন। আমি যদি গ্লাস দেখাই, সামনের গ্লাস, পিছনের গ্লাস, সাইডের গ্লাস একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন। আমি যদি ভিতরের ইন্টেরিয়র দেখাই, চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড, পুশ স্টার্টের ব্যবহার রয়েছে। প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন। ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা ভালো রয়েছে। আমি যদি দরজার প্যাডটি দেখাই, 4টি প্যাডে একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন। অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি, একদম চকচকে অবস্থাতে রয়েছে। প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে। আমি যদি ব্যাক সাইডের স্মার্ট বিউটি দেখাই, ব্যাকলাইট 100% অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন। অনেক স্মার্ট রূপবারের ব্যবহার রয়েছে, অনেক স্মার্ট স্পয়লারের ব্যবহার রয়েছে। অরিজিনাল তেলের গাড়ি। আমি যদি ব্যাক ডোরটি খুলে একটু দেখিয়ে রাখি, প্রত্যেকটি বাজ একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন। কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, হিউজ পরিমাণ স্পেস রয়েছে পিছনে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো খোলা কাটা নাই, যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে। আমি দেখাচ্ছিলাম হচ্ছে 2014 মডেল, 2015 সালের রেজিস্ট্রেশন একটি হোন্ডা ভেজেল। এই গাড়িটিতে আইডল স্টপও রয়েছে। 2014 মডেল, 2015 সালের রেজিস্ট্রেশন। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি 23,20,000 টাকা আস্কিং প্রাইস। সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে। এখন দেখাবো হচ্ছে আমি একটি জনপ্রিয় গাড়ি, সিলভার কালারের একটি গাড়ি, এক্স করোলা, টয়োটা এক্স করোলা 5-এর নিউ শেপ, 2005-এর মডেল, 2009 সালের রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের একটি গাড়ি। এখন পর্যন্ত এলপিজি বা সিএনজি কিচ্ছু করা হয়নি, একদম অরিজিনাল তেলে চলতেছে। পার্সোনাল ইউজের একটি গাড়ি। সাধারণত এক্স করোলা ইউজ মানে সবার ধারণা হচ্ছে রেন্টে গাড়ি চলে, এলপিজি বা সিএনজি করা হয়, কিন্তু এই গাড়িটি অরিজিনাল তেলে চলতেছে এখন পর্যন্ত। প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন। আমি যদি হেডলাইট দেখাই, চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে। আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই, 4টি টায়ারই একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন। সামনের গ্লাস অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন। চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড, নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে। আমি যদি প্যাড দেখাই, দরজার প্যাড একদম চকচকে ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন। অনেক লেগ স্পেস পাবেন। প্রত্যেকটি পার্টি একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে। আমি যদি পিছন থেকে দেখাই, অরিজিনাল তেলের গাড়ি, ব্যাকলাইট অরিজিনাল অবস্থাতে রয়েছে। আমি যদি ব্যাক ডোরটি একটু খুলে দেখিয়ে রাখি, প্রত্যেকটি বাজ যদি দেখিয়ে রাখি একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত এলপিজি বা সিএনজি কোনোটাই করা হয়নি, অরিজিনাল তেলের গাড়ি। একদম কালারটা একদম অরিজিনাল অবস্থাতেই রয়েছে। আমি দেখাচ্ছিলাম হচ্ছে একটি এক্স করোলা 5-এর নিউ শেপ, 2005-এর মডেল, 2009 সালের রেজিস্ট্রেশন। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি 13,50,000 টাকা আস্কিং প্রাইস। সম্পূর্ণ প্রাইসটি আলোচনা করা যাবে। এখন দেখাবো হচ্ছে আমি একটি সিএচআর হাইব্রিড ইঞ্জিনের একটি গাড়ি, 2018 মডেল, 2021-এর লাস্টে ডিসেম্বরের রেজিস্ট্রেশন, 22-এ ধরা চলে, 22-এর রেজিস্ট্রেশন, হাইব্রিড ইঞ্জিনের একটি গাড়ি। প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন। 1800 সিসির একটি গাড়ি। প্রজেকশন হেডলাইট, এই সাইডে প্রজেকশন হেডলাইট। টায়ারের কন্ডিশন যদি দেখে রাখি, 4টি টায়ার একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে। আধুনিক ফুড স্টেপের ব্যবহার রয়েছে। আমি যদি ভিতরের ইন্টেরিয়র দেখাই, লক করা রয়েছে, চকচকে ফ্রেশ অবস্থা। অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে।
1800 সিসির একটি গাড়ি দেখাচ্ছিলাম, 2018 মডেল, 2021-এর লাস্টের রেজিস্ট্রেশন, হাইব্রিড ইঞ্জিনের একটি গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি 28,50,000 টাকা আস্কিং প্রাইস। সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে।